বেঈমানের কাজ করে বেঈমানদের সাথে চলে তোমার ঈমান নষ্ট করো না। ঈমান বড় দামি জিনিস, ঈমান বড় দামি জিনিস। ফরিদউদ্দিন আত্মার তার কিতাবের প্রথম শেরটা বলেন, হামদে বে আকমর খোদায়ে পাকের আকি বাণী। সাইনবোর্ড আইমা ওলামা ঐক্য পরিষদের হযরত ওলামাই কেরাম আজকে যে মেহনত করেছে, এই মেহনতের ফসল আমরা এত বড় বড় ওলামাই কেরামদেরকে এখানে উপস্থিত করতে পারতাম না যদি আপনাদের এই মহব্বত, এই ভালোবাসা যদি আমরা না পাইতাম। আব্দুল হালিম মধুপুরী পীর সাহেব হুজুরকে আপনারা চিনেন না। এতক্ষণ যিনি কথা বলেছেন বাংলাদেশের ওলামা হযরতদের অত্যন্ত প্রিয়, উনি আমরা সাক্ষাৎ করতে গিয়েছি, এখনো আমারে বলল মৃত্যু পর্যন্ত কাদিয়ানির বিরুদ্ধে উনি লড়ে যাবে। উনি একজন বৃদ্ধ, আমরা যুবক। একটা স্লোগান, নবীর পরে নবী নাই, সবাই বলেন না, সংসদে আনছে ইনশাআল্লাহ। সাইনবোর্ড এলাকায় আইম্মা ওলামা ঐক্য পরিষদের মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম আসবে। বাংলাদেশের জাতীয় মসজিদের সম্মানিত খতিব, যেনাকে আপনারা চিনেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতুল আল্লাম আব্দুল মালিক হাফিজাহুল্লাহকে আমাদের সকলের জন্য একটি নিয়ামত দান করেছেন। আবেগপূর্ণ ভাষায় বলছি, আজকে এখানে যে হযরতরা আসছে, ওনাদেরকে আমরা আনতে পারতাম না, একমাত্র আপনাদের ঈমানি বল, জজবা আর মহব্বতের কারণে উনি উপস্থিত হয়েছে। ইনশাআল্লাহ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ ইনশাআল্লাহ আমাদের কাছে এসে পড়েছেন ইনশাআল্লাহ। এবং বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র, কওমি ঘরানার সন্তান, খতিবুল উম্মাহ আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব বাদ এশা বয়ান করবে ইনশাআল্লাহ। বলবেন না আপনারা? আমি বসছি যে মধুপুরের হযরতের বৃদ্ধ মানুষ, আমি রুমের থেকে আইসা বসছি, চিন্তা করছি উনি যদি মাইক ছাইড়া দেয় আর যদি কেউ হুজুর আটটু কন, তেমন আছে মাইক ট্যাগ ফালাই দিয়ে একটা, ওনারা আমাদের মুরব্বী, ওনারা আমাদের আকাবের, আমরা আকাবের আসলাফদের নকশ কদম হয়ে চলতে চাই, ঠিক কিনা ধরে বলে? আমরা ওলামাই কেরামের সহবতে থেকে মরতে চাই। আমরা সবাই আলেম ওলামাদেরকে মহব্বত করি, সেই মহব্বতের ভিত্তিতে আমরা থাকতে চাই। ধন্যবাদ জানাই আজকে সাইনবোর্ড আইম্মা ওলামা ঐক্য পরিষদের হযরত ওলামাই কেরামদেরকে, মাদ্রাসার মুহতামিম সাহেবগণ এবং আমার আজিজ তলাবা ছাত্র ভাইয়েরা অনেক মেহনত করেছে। আজকে তাদের এই মেহনতের বিনিময় আমরা সকলে মিলে আজকে আপনাদের সম্মুখে জাতীয় রাহবারদেরকে এখানে আনতে সক্ষম হয়েছি। আল্লামা মামুনুল হক সাহেবকে দাওয়াত করা হয়েছে, এখনো পর্যন্ত আমরা ওনার প্রতি আশ্বস্ত আছি। বাকি সরকারি ঘাট দেওয়ার আছে ওনার সাথে,
উনি আমাকে বলছে আমি উপস্থিত হব, চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলে বলেন আল্লাহ পাক আমাদের আজকের এই মজমাকে যেন পরিপূর্ণ সফলতা দান করে। সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين هم لأماناتهم وعهدهم راعون قال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له أو كما قال عليه الصلاة والسلام डरती नहीं दुनिया में मुसलमानों किसी से मिल जाती है जब दौलत ईमान नबी से क्या डर है अगर सारे खुदा क्या डर है अगर सारे खुदा हो ये मुखालिफ काफी है अगर एक खुदा मेरे लिए है शमशीर बकबगू के नकल आखिरी मैदान दुश्मन की मुकाबिल तो लगा नारा तकबीर اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআসসিস হযরত উলামায়ে কেরাম সাইনবোর্ড আইমে উলামা ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের বিশাল এই ইসলামিক মহাসম্মেলনের আলেম কুল শিরোমণি হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ এবং বাংলাদেশের যুবকদের আইডল জাতীয় রাহবার জাতীয় নেতা আল্লামা মামুনুল হক সাহেব সহ খতিবুল উম্মাহ হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা সহ মধুপুরের হযরত আমাদের প্রধান অতিথি অনেক কষ্ট করে এখানে এসেছেন। আমরা যারা এখানে মাঠ বুঝাই করে এখনো যারা দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, ইনশাআল্লাহ সকলে আজকে মাহফিল শেষ করে যাবো তো ইনশাআল্লাহ।
সবাই বলেন তো যাবো তো ইনশাআল্লাহ? হাতগুলো উঠায় দেখাই তো ইনশাআল্লাহ। হাত নামায়। আমি একটা আয়াত পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ বলে তোমাদের কাছে আমি আমানত রাখলাম, এই আমানতের হিসাব তোমাদেরকে দিতে হবে। ঈমান একটা আমানত, ঠিক কিনা জোরে বলেন, আর আওয়াজ দিয়ে বলেন ঈমান আমানত কিনা। এই ঈমানকে আমরা সামনে আমাদের ঈমানের পরীক্ষা আসবে, হাজার হাজার ঈমানের পরীক্ষা আসবে। ওই ঈমানের পরীক্ষায় যেন আমরা উত্তীর্ণ হয়ে যাই, টাকার বিনিময়ে যেন আমরা আমাদের ঈমানকে বিক্রয় করে না দিই। ঈমান বড় দামি। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ঈমানের আমানতের ব্যাপারে প্রশ্ন করা হবে। এই জন্য বন্ধুরা আমার, ছাত্র ভাইরা, যুবক ভাইরা, বৃদ্ধ ভাইরা, মুরব্বী নিজাম, সুন্নিয়ানে কেরাম, এলাকার সর্বস্তরে জনগণের কাছে আবদার, ও বন্ধুরা, আজকে তোমার যৌবনকাল, এই যৌবনকালটা তুমি গুনায় গুনায় তুমি কাটিয়ে দিও না। তোমার যৌবন শেষ হয়ে যাবে। বরফ বিক্রেতাকে যখন বলে কিরে তুমি বরফ নিয়ে এতক্ষণ দাঁড়ায়, বরফ বিক্রেতায় বলে যত দেরি হবে আমার বরফ তো গলে গলে পানি হয়ে যাবে। বরফ বিক্রেতা যেরকম তার বরফের চিন্তা করে, যুবক তোমার হায়াতের চিন্তা তুমি করো। আমার জীবন থেকে যে হায়াত গুলো চলে যায়, মৌত জিস দিন आ गई दुनिया की हालत क्या हुई, वो हसीना बालकाना शान शौकत क्या हुई। मौत जिस दिन आ गई दुनिया की हालत क्या हुई, যেদিন মৌত আমার আসবে। এই যুবক, তোমার ঈমান নষ্ট করো না। বেঈমানের কাজ করে বেঈমানদের সাথে চলে তোমার ঈমান নষ্ট করো না। ঈমান বড় দামি জিনিস, ঈমান বড় দামি জিনিস। ফরিদউদ্দিন আত্মার তার কিতাবের প্রথম শেরটা বলেন, হামদে বে আকমর খোদায়ে পাকের আকি ঈমা দাদে মুশতে খাকের, হামদে বে আকমর খোদায়ে পাকের আকি ঈমা দাদে মুশতে খাকের। আমরা তো একটা মাটির বক্স ছিলাম, বাবা আদম মাটির বক্স ছিল। বাবা আদমের ভিতরে ঈমানের দৌলত দিয়ে দিয়েছে, তো পৃথিবীর ফেরেশতারা সিজদা করতে বাধ্য হয়েছে, ঠিক কিনা ধরে বলে। আমার আপনার জীবনটা বড় দামি জীবন, আমার আপনার হায়াতটা বড় দামি হায়াত। আমাদের হায়াত গুলোকে আমরা নষ্ট না করে দিই, হায়াতটাকে কাজে লাগাই, আমাদের জীবনটাকে কাজে লাগাই, আমাদের জীবনের আমাল গুলোকে আমাদের স্বচ্ছ আমল বানায় নেব। ও বন্ধু, আইম্মা ওলামা ঐক্য পরিষদ সব ইমামদের এই মহাসম্মেলন, ইমাম আর মুয়াজ্জিনেরা আপনাদেরকে ডাকে, খতিব সাহেবেরা শুক্রবারে বয়ান করেন, মুয়াজ্জিন সাহেব দৈনন্দিন 5 বার ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ বলে ডাকে। আবদার করব, হে যুবকেরা, আজান শোনার পরে মসজিদে আসবা, আলেম ওলামাদেরকে মহব্বত করবা, দিল দিয়া মহব্বত করবা, দিল দিয়া। তোমার
তোমার হাসর যদি কোনো আলেমের সাথে হয়ে যায়, কোন দিনদার পরেজগার মুত্তাকিনদের সাথে যদি হয়ে যায়, কসম খোদার কিয়ামতের দিন তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য আলেম উলামায়ে কেরামের ইজ্জত, উলামায়ে কেরামের সম্মান মুসল্লিয়ানে কেরাম ভাইদেরকে বলবেন, আপনার মসজিদের ইমাম আপনার নেতা, আপনার মসজিদের ইমাম আপনার নেতা। ইমাম যদি রুকুতে যায় আপনি রুকুর বাইরে যেতে পারবেন না। ইমাম যদি সিজদায় চলে যায় আপনিও সিজদায় যেতে হবে। এই জন্য নামাজের ভিতরে যদি তুমি ইমামকে মেনে নেন, নামাজের বাইরেও ইমামদেরকে মেনে নিবেন, সুন্দর সুন্দর পরামর্শগুলো তাদের থেকে নেবেন। আমাদের আইমা ওলামা ঐক্য পরিষদের উদ্দেশ্য আর মাকসাদ গুলো প্রত্যেকটা মসজিদ এলাকার যত মুসল্লি নরনারী মুসলমান আছে যারা, তারা যেন নামাজি হয়ে যায়, তারা যেন মসজিদমুখী হয়ে যায়, আর ঈমানের উপরে যেন তারা মজবুত থাকে। লা ঈমানা লিমান লা আমানাতা লাহ, যার ঈমান নাই তার আমানতদারি নাই, যার ঈমান নাই তার কি নাই, জোরে কোন কি নাই। তা আমাদের দেশে যারা আছে, যারা ছিল, যারা আসবে, যারা আমানতদার হবে তো তারা ঈমানের পরিচয় দিবে, আর যাদের কাছে আমানতদারি নাই তারা রাষ্ট্র চালানোর ক্ষমতাও রাখে না, তার কাছে আমানত। এই রাষ্ট্র তো আমাদের আমানত, আমানত কিনা। এই জন্য আল্লাহ তাআলা বলেন والذين هم لأماناتهم وعهدهم راعون। ইমামের কাছে নামাজ আমানত, উস্তাদের কাছে স্বাস্থ্য আমানত। এই আমানতের রক্ষা করতে হবে। আমার ঈমান আমার আমানত। নামাজ নামাজ নামাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগেও সাহাবীদের কাঁধে ভর করে মসজিদে ঢুকছে। সুবহানাল্লাহ। আর আজকে আমাদের সমাজের যুবকেরা আজান হয়ে যায় মসজিদের সামনে দিয়ে চলে যায়। এরকম যুবক আমাদের রঘুনাথপুর আছে না নাই? সাইনবোর্ড এলাকা আছে না নাই? এজন্য যুবক, ও যুবক, তোমাদের পায়ে ধরে বলতেছি নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো না। মান আকামাস সালাতা আকামাদ দ্বীন, যে নামাজ কায়েম করলো সে দিন কায়েম করলো। ওয়া মান তারাকাস সালাতা ফাকাদ হাদামাদ দ্বীন, যে নামাজ ছেড়ে দিল সে যেন দিনকে, ইসলামকে মিটিয়ে দিল। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত মসজিদে পড়ার তৌফিক দান করে দাও। পড়বেন তো ইনশাআল্লাহ। আহলে উলামায়ে কেরামদেরকে মহব্বত করবেন, মহব্বত। আল্লাহ পাক আমাদের আজকের এই আইমা উলামা ঐক্য পরিষদের এই মাহফিলকে কবুল করুক। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আজান হয়ে গেছে, ইনশাআল্লাহ 7:30 জামাত, 7:30টার পরেই, নামাজের পরেই খতিবুল উম্মাহ হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা বয়ান করবে। আমরা সকলে ইতমিনানের সাথে শুনবো ইনশাআল্লাহ। যার ওযু নাই ওযু করে নেবেন। এদিকে আজিমুসান মসজিদ আছে, পিছনে বাইতুন নূর, সামনে সাহেবপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ আছে, এখানেও জামাত হবে। আল্লাহ পাক আমাদের সকলকে ইতমিনানের সাথে আবার মাঠে জমে বসার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।